হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আইপি অ্যাড্রেসের আমরা আজকে পার্ট 3 আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট যারা নেটওয়ার্ক রিলেটেড কাজ করবেন আইপি নিয়ে, আমরা আগেও বলেছি। তো এখানে আজকে আমরা একটা ইজি মেথড শিখব কিভাবে সাবমিটিংটা করা হয়। আমরা ইতিপূর্বে যা জেনেছি সবই হচ্ছে যে আমাদের বেসিক প্লাস কিছু ডিপলি সেকেন্ড টাইম আমি আলোচনা করছি পার্ট 2-তে। পার্ট 3-তে আমরা আসলে একটা আইপি যখন আপনাকে দিবে সেটা আপনি কিভাবে বের করে নেবেন বিভিন্ন ইনফরমেশনগুলো সেটা নিয়ে কথা বলবো। খুবই একটা ইজি মেথড আমার জানা আছে, আমি আসলে এটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যেহেতু সাবমিটিং এর খুবই ইজি একটা মেথড, যেটা আসলে আমি জানি, তো আমি আমার স্টুডেন্টদেরকেও সেটা মানে বোঝানোর ট্রাই করি, অথবা এটা দিয়ে আসলে করার ট্রাই করি। যারা আমার কলিগ তাদেরকেও বলি যে এটা দিয়ে করো। তাহলে এই সিস্টেমে করলে আপনি খুব ইজিতেই হচ্ছে সাবমিটিং খুব ঠোঁটাস্থভাবে করতে পারবেন। সবাই একটু সাথে থাকবেন। সাবমিটিং প্রসেস আসলে মূলত আসলে দুইটা হবে আমাদের। একটা হচ্ছে যে আমাদের দুইটা প্রসেসে আমরা কাজ করব। একটা সাবমিটিং /24 থেকে /32 পর্যন্ত যেগুলা এগুলা দেখবো আমরা একভাবে। আর একটা হচ্ছে সাবমিটিং বাই /62/23। এগুলো আপাতত এখন না বুঝলেও চলবে, বাট ছোট করে একটু বুঝে রাখেন। যদি কোনো আইপি শেষে যদি /24 হয় এবং /24 to 32 হয়, সেগুলো কিভাবে বের করবেন। আর একটা হচ্ছে যে কোনো আইপি যদি 16 হয়, /16 দেওয়া থাকে, 16 থেকে 23 পর্যন্ত যদি হয়, তো সেগুলো কিভাবে বের করবেন। তো ইজিটা শিখবো আমরা, /24 to 32 শিখবো, দেন আমরা নেক্সট এই প্রসেসটাতে যাব। এটার জন্য আমাদের শিখতে হলে অবশ্যই আমাদের এটা শিখতে হবে আগে, এটা কিভাবে খুবই দ্রুত গতিতে করা যায়। তো চলেন তাহলে সবাই। /24 to 32 এটার ভিতরে হচ্ছে যে এটাকে অন্যভাবে যদি বলেন আপনি, যে /24 যেহেতু আছে, এটা আমরা ক্লাস ফুল বলতে পারবো। /24/8/60 এই টাইপের যদি হয় তাহলে এটা আমরা ক্লাস ফুল বলবো। তো ওগুলা কিভাবে বের করব, সেটার জন্য আমরা এখানে একটা /24 যেহেতু আছে, তাহলে এটা ক্লাস ফুল, তাহলে ক্লাস ফুলটা দেখবো আমরা আগে একটা এক্সাম্পল, দেন ক্লাস লেসে চলে যাবো আমরা। তো সাবমিটিং যখন করবেন, আমি আবারও বলতেছি, এখানে আসলে ক্লাস ফুল অথবা ক্লাস লেস নিয়ে চিন্তা করা যাবে না। আমি জাস্ট বোঝার সুবিধার্থে আপনাদেরকে বলছি, এটা সাবমিটিং মানিয়ে ক্লাস লেস থাকবে, ঠিক আছে, ওইটা চিন্তা করবেন। তো ক্লাস ফুল একটা আলোচনা করব, সাবমিটিং এর একটা ক্লাস ফুল আইপি অ্যাড্রেস থেকে কিভাবে তার ইনফরমেশনগুলো বের করা যায়। দেখেন, একটা আইপি অ্যাড্রেস যদি আপনাকে দিয়ে দেওয়া হয় 192.168.10/24 দিয়ে যদি আপনাকে এই ইনফরমেশনগুলো বের করতে বলা হয়, যে ফাইন্ড দ্য বিলো ইনফরমেশন, কি কি ইনফরমেশন বের করতে হবে আপনাকে। নাম্বার অফ সাবমিট, নাম্বার অফ সাবমিট, তার মানে হচ্ছে যে এই আইপি অ্যাড্রেসে কয়টা সাবনেট। সাবনেট যদি বুঝাইতে যায় আপনাকে, আসলে ব্লক বলতে পারেন আপনাকে, নাম্বার অফ সাবনেট অর ব্লক বলতে পারেন আপনাকে। তাহলে নাম্বার অফ ব্লক অথবা নাম্বার অফ সাবনেট, এই আইপি অ্যাড্রেসে কয়টা সাবনেট। এরপর হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি। এই আইপির একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, আমরা ইতিপূর্বে জেনে আসছি। কোনো আইপির অবশ্যই কি থাকবে, নেটওয়ার্ক থাকবে আর ব্রডকাস্ট থাকবে, মাস্ট বি। তাহলে এই আইপি অ্যাড্রেসটার নেটওয়ার্ক অ্যাড্রেস কি সেটা আপনাকে বের করতে হবে, দেন অ্যাড্রেসটার ব্রডকাস্ট অ্যাড্রেস কি সেটা বের করতে হবে। 4 নম্বর যদি আমরা আরেকটা ইনফরমেশন যোগ করি, ইউজেবল আইপি অ্যাড্রেস। অ্যান্ড অথবা আপনি যদি বলতে পারেন হোস্ট ইউজেবল আইপি বলতে পারেন, অথবা হচ্ছে যে ইউজেবল, সরি এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা, ইউজেবল আইপি অ্যাড্রেসেস অর হোস্ট অ্যাড্রেস, তার মানে নাম্বার অফ ব্লক বের করবেন আগে, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হবে, ইউজেবল আইপি মানে কতগুলো আইপি ইউজ করতে পারবেন এই ব্লক থেকে সেটা বের করবেন, অথবা হোস্ট অ্যাড্রেস যদি বলো হোস্ট অ্যাড্রেস কতগুলো সেটা বের করবেন। দেখা হচ্ছে পাস্ট আইপি অ্যাড্রেস
এই ব্লকের প্রথম আইপিটাকে সেটা আপনাকে বের করতে হবে। লাস্ট আইপি অ্যাড্রেস ফ্রম দিস ব্লক, এই আইপি অ্যাড্রেসের এই ব্লকের লাস্ট আইপিটাকে সেটা বের করতে হবে। দেন হচ্ছে সাবনেট বাস কি সেটা বের করতে হবে। মোট 7টা ইনফরমেশন আপনাকে বের করতে হবে। তো 7টা ইনফরমেশন বের করার জন্য খুবই একটা সহজ পদ্ধতি আমি নিজে ইউজ করি। তো এটা আসলে সবাইকে ওইভাবে জানাই, বোঝাই। তো আজকে এই জন্য ভাবলাম আপনাদের সাথে এটা নিয়ে শেয়ার করি, যেটা আইপি অ্যাড্রেস নিয়ে পড়াচ্ছি, সরি আইপি অ্যাড্রেস নিয়ে ভিডিও বানাচ্ছি। তাহলে আমরা এই ইনফরমেশনগুলো কিভাবে বের করা যায় স্টেপ বাই স্টেপ আমরা সেটা দেখব। তো সেটা দেখার আগে আমাদের আরও কিছু ইনফরমেশন জানতে হবে। চলুন কি ইনফরমেশন জানতে হবে আমরা একটু দেখে নিই। আমরা একটা সূত্র জানবো। সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2। মনে রাখবেন 2 টু দি পাওয়ার n মাইনাস 2 হয় আর n এটা একটু আমরা জানি। নাম্বার অফ রিমেনিং হোস্ট বিট, নাম্বার অফ কি রিমেনিং হোস্ট বিট। সো এই রিমেনিং হোস্ট বিটটা কি এটা আমরা কিভাবে বের করব সেটা একটু আলোচনা করতেছে। নাম্বার অফ রিমেনিং হোস্ট বিট কি আমরা এখন জানি যে কিছুই বুঝতেছি না এই রিমেনিং হোস্ট বিট নিয়ে। তো সেটা কিভাবে বের করব এটা একটু আমরা জানবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সো হাউ উইল ফাইন্ড হাউ মাচ বিট উইল বি হোস্ট বিট গিভেন বিলো। তার মানে এই আইপি অ্যাড্রেস আমরা এই আইপি অ্যাড্রেসের কয়টা বিট হোস্ট বিট সেটা কিভাবে বের করব সেটার জন্য একটা সূত্র আছে। এটা যেরকম একটা সূত্র এটাও এরকম একটা সূত্র। এই সূত্র থেকে এইটা আসছে। এইটার আসলে এনটা কি, এটা হচ্ছে নাম্বার অফ কি বললাম হোস্ট বিট। আমরা যদি এটাকে একটু হোস্ট বিটটা কি এন কিভাবে বের করবো আমরা আসলে সেটা বোঝানোর ট্রাই করতেছি। ফাইন্ড দ্য হোস্ট বিট, এই যে হোস্ট বিটটা আমরা বের করবো কিভাবে, টোটাল বিট অফ আইপি ভার্সন 4। আমরা জানি আইপি অ্যাড্রেসের টোটাল বিট কত, আইপি ভার্সন 4 এর 32 বিট মাইনাস গিভেন বিট অফ সাবনেট লাইক /24/23। এটা আসলে কি একটু বলি, এটা হচ্ছে যে গিভেন বিট বলতে আপনাকে যে আইপিটা দেওয়া হয়েছে এই আইপিটা সেটা এখানে কতগুলা বিট গিভেন আছে। এখানে /24 মানে মনে রাখবেন, এর আগে আমি আলোচনা করছি /24 মানে 8টা বিট এই পোর্শনটাতে আছে। কোন পোর্শনটাতে আছে, এই পাশের পোর্শনটাতে আছে। সরি 24টা বিট এই পোর্শনটাতে আছে। /24 মানে কি 24টা বিট এই পোর্শনটাতে আছে। তো 24টা বিট কোন পোর্শনটাতে থাকবে এটা কিভাবে বের করবো আমরা, সেটা হচ্ছে আমরা জানি প্রতিটা ঘরে 8 বিট 8 বিট করে থাকে। তাহলে এই ঘরে 8 এই ঘরে 8 সমান কত 24 বিট। এই 24 বিট তার মানে এই পাশ থেকে এই ঘরটা এই তিনটা ঘরই তিনটা অক্টে কি তার কি অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেস, অথবা যদি আমরা বলি নেটওয়ার্ক বিট অ্যাড্রেস বললে ভুল হবে। এই 24টা বিট এই নেটওয়ার্কের দিকে আছে। এটা আমরা আরেকটু সামনে ক্লিয়ার হবো। তাহলে এখানে আসি আমরা যে গিভেন বিটটা কত। তাহলে আমরা কোনো একটা রিমেনিং বিট কিভাবে বের করব, টোটাল আইপি অ্যাড্রেসটা কত বিটের সেটা লিখবো। আমরা জানি অলওয়েজ এটা 32 হবে, এটা ডিফল্ট ভ্যালু অফ IPv4। দেন হচ্ছে কত বিট আমাকে সে দিয়ে দিছে সেটা আমরা বিট লিখবো। লাইক দ্যাট একটা আইপি যদি হয় 192.168.10.24 তাহলে 24 লিখবো। যদি একটা আইপি অ্যাড্রেস 192.168.1.25 তাহলে 25 লিখবো। ঠিক আছে, আমরা একটা অঙ্ক করলে একটু ক্লিয়ার হবো। এন্ড টুটা কি হয়, আর এই যে টু বলতেছি এই টুটা কি, টুটা হচ্ছে একটা এক বিট নেটওয়ার্ক পোর্শনের দিকে থাকবে আর একটা বিট ব্রডকাস্ট পোর্শনে থাকবে। তার মানে হচ্ছে যে এই দুইটা বিট আমাদের ডিফল্ট, এটা একটা নেটওয়ার্কের জন্য বাদ দিতে হয় আর একটা ব্রডকাস্টের জন্য বাদ দিতে হয়। তাহলে একটা আইপি অ্যাড্রেসে কয়টা জিনিস বাদ দিতে হয়, দুইটা জিনিস বাদ দিতে হয়। আর এন হচ্ছে কি রিমেনিং বিট। রিমেনিং বিট কিভাবে বের করে, হোস্ট বিট ইজ ইকুয়াল টু টোটাল কি বিট আইপি অ্যাড্রেসের টোটাল বিট মাইনাস যে বিটগুলো আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সেটা। তো আমরা আসেন একটা নতুন একটা আইপি অ্যাড্রেস অথবা আগে যে এক্সাম্পলটা আমাদেরকে দিছে ওই এক্সাম্পলটা নিয়ে আমরা একটা আইপি অ্যাড্রেস দেখি। সো স্লাইড 3-তে যেই আমাদেরকে এটা দেওয়া হয়েছে এক্সাম্পলটা দেওয়া হয়েছে আমরা সেটা নিয়ে একটু আগাই। তাহলে আমরা জানি আমরা এখন এই ইনফরমেশনগুলো বের করব। খেয়াল করো ওখানে 7টা ইনফরমেশন বলছে, 7টা
ওই ইনফরমেশনগুলো বের করবো। তাহলে ইনফরমেশনগুলো বের করার জন্য কি করতে হবে আমাদের? 2n-2 আমরা সূত্র জানি, আমাদেরকে আইপি দিছে এইটা, তাহলে আমরা নাম্বার অফ সাবনেট বের করবো। দুঃখিত এখানে আমি লিখে ফেলছি, এখন লিখবো না, আমরা একটু পরে লিখবো এখানে। তাহলে 2n-2, তাহলে 2n কত সেটা আমরা বের করবো। এই n প্রথম হচ্ছে আমরা প্রথম কাজটা করব। প্রথম কাজটা কি আমাদের? হোস্ট বিট বের করা, হোস্ট বিট বের করা, এই n এর মানটা বের করা। n এর মানটা কিভাবে বের করবো? টোটাল বিট মাইনাস গিভেন বিট। তাহলে আইপি অ্যাড্রেসের টোটাল বিট কত? 32, আর গিভেন বিট দেওয়া আছে কত? এই গিভেন বিট মানে এই বিটগুলোকে গিভেন বিট বলে। গিভেন বিট 24 সমান 8, তাহলে 8টা হচ্ছে আমার কি বিট? হোস্ট বিট। এখন আসেন, হোস্ট বিট যখন আমাদের বের হয়ে গেছে, দেন আমরা আমাদের পরের কাজগুলো করতে পারবো। তো এটা করার আগে আমরা একটু একটা ইনফরমেশন জেনে নিই, সেটা হচ্ছে যে নাম্বার অফ সাবনেট হবে, নাম্বার অফ সাবনেট হবে 2^8 যদি হয়, নাম্বার অফ 2^8 যদি হয়। আচ্ছা, আমরা আগে এই পোর্শনটা শেষ করি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। তাহলে আমরা জানি 2n-2, তাহলে n = 8, 2^8 - 2, আর 2 কে যদি 8 বার গুণ করেন তাহলে এটার ভ্যালু হবে 256 - 2 = 254। এই 254টা হচ্ছে আমার ইউজেবল আইপি। 254টা কি আমার ইউজেবল আইপি। তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, দেখেন এটা হচ্ছে যে এটা 254। আমাদের এই ব্লকের 254টা আইপি হবে। 254 আইপি কত থেকে শুরু হবে, কত থেকে শেষ হবে, সেটা এখন আমাদের দেখার বিষয়। আচ্ছা, এর আগে আরেকটা কোশ্চেনের অ্যান্সার আমরা নিই, সেটা হচ্ছে নাম্বার অফ সাবনেট। যখনই দেখবো আমাদের হোস্ট বিটের সংখ্যা বরাবর একটা অক্টেকের সমান হয়ে গেছে, তার মানে আমরা একটা অক্টেকে কতগুলো বিট থাকে? 8 বিট থাকে, তাহলে 8 = 256 হয়ে গেছে। তার মানে আমাদেরকে ধরে নিতে হবে, ধরে না, আমাদেরকে ফিক্সড করে নিতে হবে, যেহেতু 256 হয়ে গেছে, এখন 256 হওয়া মানে একটা ব্লক, কারণ আইপি অ্যাড্রেসের সর্বোচ্চ ভ্যালু কত? 256। কত থেকে? 1 থেকে শুরু করে 256 পর্যন্ত, অথবা 0 থেকে 255 পর্যন্ত বলতে পারেন আপনি, ঠিক আছে? তাহলে নাম্বার অফ সাবনেট হচ্ছে একটা। কেন একটা? একটা এই জন্য 256 অলরেডি আমার হয়ে গেছে। আচ্ছা, এরপর আসেন নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করবো এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেস কিভাবে বের করবো। মনে রাখার খুবই সহজ একটা পদ্ধতি, সেটা হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিবে, ওই আইপি অ্যাড্রেসের শুরুর সংখ্যাটা হবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং শেষের সংখ্যাটা হবে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। সূত্র, মনের সূত্র। নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে কি? যে অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিছে, ওই অ্যাড্রেসের ফাইন্ড আউট করে আমি যে ব্লকটা পাবো, ওই ব্লকের শুরুর সংখ্যাটা হচ্ছে আমার, মনে রাখবেন, শুরুর সংখ্যাটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। কথার কিন্তু ফাঁক আছে। যে আইপি অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিছে, ওইটা বের করে, ওইটা কিভাবে বের করবো সেটা হচ্ছে পরে। ওইটা বের করে আমি, ওইটা বের করার পরে আমি প্রথমেই ধরে নিব যে এই আইপি অ্যাড্রেসটা শুরুর সংখ্যাটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, পরের সংখ্যাটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন আমি বলছি যে আইপি অ্যাড্রেসটা আমাকে দিবে, ওইটা শুরুর সংখ্যা এবং শেষ সংখ্যা বের করতে হবে। তো সেটা বের করার আগে আমাকে আগে যে আইপিটা আমাকে দিয়ে দিছে, আমি সেটা দেখব যে এই আইপি অ্যাড্রেসটার লাস্ট বিট কত। লাস্ট বিট হচ্ছে 24, তার মানে এই ব্লক, 3টা ব্লক আমি আর ধরতে পারবো না, আমি ধরতে পারবো এই ব্লকে গিয়ে, যেহেতু এখানে 24 বিট, এখানে শেষ হয়ে গেছে। কিভাবে 24? এখানে 8, এখানে 8, এখানে 8, 3 8 24 বিট শেষে আমার। তাহলে আমার বিট সংখ্যা কোথায় বাকি আছে এখন? এইখানে। তাহলে চতুর্থ অক্টেকে গিয়ে আমাকে হোস্ট সংখ্যা কত দেওয়া আছে, সেটা থেকেই আমি বের করব আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে। তো চতুর্থ অক্টেকের প্রথম সংখ্যাটা অলরেডি আমাকে দিয়ে দিয়েছে 0। তা আমরা জানি কোনো সংখ্যার শুরুটা হয় 0 দিয়ে। 0 যেহেতু হয়, তাহলে এই আইপি অ্যাড্রেসটার প্রথম সংখ্যাটাই হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেস। /24 দিতে পারি আমরা, সমস্যা নেই। এখন তাহলে এই আইপি অ্যাড্রেসের শুরুর সংখ্যাটা যা দেওয়া আছে তাই হবে, অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে, কিন্তু আপনি ওইটা হিসাব করে চিন্তা করতে হবে যে আমাকে কত আইপি দিয়েছে এই ব্লকের। ধরেন এই ব্লকের এখানে 10ও দিতে পারতো,
অবশ্যই শুরুর সংখ্যাটা হিসাব করে আইপি বসাইতে হইতো। এখন আসেন এই আইপি অ্যাড্রেসটা শুরুর সংখ্যা যদি হয় 0, এখন আমরা আবার এই পাশে একটু আসি। আমরা এখানে যখন ক্যালকুলেট করছি তখন আমাদের এখানে একটা ভ্যালু আসছে, এই ভ্যালুটা হচ্ছে 256। কত? 256। এখন আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি আইপি নিয়ে কাজ করব, আমরা ওই যে প্রতিটা ঘরের ভ্যালু যদি 1 হয়, আমরা এটা করেছি 8টা 1, আবার একটু দেখাই আপনাদেরকে যেহেতু এটা নিয়ে একটা এটা হচ্ছে একটা একটা কি, এটা হচ্ছে একটা অকটেক। এই অকটেকে 8টা বিট, সবগুলা বিটের মান যদি 1 হয় তাহলে এটা যোগফল হবে 255। এটা আমরা দেখাইছি আপনাদেরকে। কিভাবে হবে একটু দেখে নিই আমরা। 1 ইন্টু, আগের স্লাইডগুলোতে দেখাইছি, আমরা এখন আবার একটু দেখানোর ট্রাই করি। 1 ইন্টু 2 প্লাস 1 2 3 4 5 6, আর দুইটা হবে 7 and 8। খেয়াল করেন এটা আমরা আসলে করতেছি কি, বাইনারি টু ডেসিমাল কনভার্সন। কি করতেছি? বাইনারি টু ডেসিমাল কনভার্সন। তো আমরা যেটা বলতেছি, একটা থেকে যদি সবগুলো বিটের মান 1 হয় তাহলে সেটা ডেসিমাল ভ্যালু কত হবে? এভাবে যদি দিই আপনাদের জন্য একটু সহজ হবে বুঝতে। আমরা জানি বাইনারির ভ্যালু হচ্ছে, বেজ হচ্ছে 10, আর ডেসিমালের বেজ হচ্ছে কত? 10। আমরা একটু পরে এটাকে ঠিক করতেছি, আমাকে একটু সময় দেন প্লিজ। সাবস্ক্রিপ্ট তাহলে দেখেন এখান থেকে বিটের পজিশনগুলো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি করছি, একটু হচ্ছে যে 8টা 1 লিখছি, পাশাপাশি তার 2 লিখছি, যেহেতু আমরা জানি যে হচ্ছে যে বাইনারি বেস হচ্ছে 2, প্রতিটা 2 কে আমরা 1 এর সাথে কি করছি, গুণ করে নিয়েছি। এটা সূত্র আসলে বাইনারি টু ডেসিমাল কনভার্সনের সূত্র। তাহলে এটা হচ্ছে আমার 7 নম্বর পজিশনে। এটা হচ্ছে এখান থেকে শুরু যদি করি, 0 থেকে শুরু করি, 0 থেকে 7 পর্যন্ত আমাদের পজিশন। 0 থেকে 7 পর্যন্ত পজিশন যদি হয় তাহলে আমাদের 8টা বিট, 8টা বিটের পজিশনে আমরা এখন আগে প্রতিটা বিটের সাথে আমরা একটা করে 2 গুণ করে নিছি। এখন যেটা করব, এই বিটগুলোর পজিশন নির্ধারণ করব। পজিশনগুলো নির্ধারণ করতে হয় এইভাবে। 7 এগুলা একটু পরে ঠিক করতেছি আমি। 6 5 4 3 2 আমরা এই পাশ থেকে একটু শুরু করে তাহলে হবে। পাওয়ার হিসেবে করে নিচ্ছি আমরা। সেভেন 6 5, এটা হবে 4, সরি, এটা হবে 3। আমরা বিটগুলোর পজিশন বসাচ্ছি, এগুলা যদিও আমরা জানে না অনেকে, জাস্ট বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা সাবনেটিং নিয়ে কথা বলতেছি, বোঝার সুবিধার্থে আমরা একটু আবার একটু জেনে নিলাম আর কি। আমাদের মেবি একটা বেশি পড়ছে, সমস্যা নেই।
এটা কেটে দিচ্ছি। তাহলে 0 1 2 3 4 5 6 7 এই 7টা 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে 8টা বিট। তার মানে প্রথমে আমরা 1 দিয়ে সবগুলা 1 কে গুণ করছি, এরপরে তার পজিশন নির্ধারণ করছি। এটা হচ্ছে 1 নম্বর 0 নম্বর পজিশন, মানে 1 নম্বরে আছে। এবার 7 পর্যন্ত পজিশন নির্ধারণ করছি। এখন দেখেন আমরা যদি এটাকে হিসাবটা করি, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 7 সমান কত হয়? 128 হবে। কিন্তু 2 টু দি পাওয়ার 7 ইন্টু 1, 2 কে যদি 7 বার গুণ করে তাহলে এটা হবে কি 1, সরি 2 কে যদি 128 ইন্টু 1 তাহলে 128 হবে, প্লাস এটার ভ্যালু 64 হবে, 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1। দেখেন এখানে এই ঘরের মধ্যে 1 এর কিভাবে আসছে? এটা হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়। কিভাবে? log x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়। ওই লগারিদমের সূত্র অনুযায়ী a টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে এগুলো যদি হয় তাহলে সবগুলো যোগফল হবে 255। তো আমরা আসলে যেটা বোঝানোর জন্য আপনাকে এটা বলা, আমরা জানি প্রতিটা আইপি অ্যাড্রেসের অক্টেটে হচ্ছে 8টা করে বিট থাকে। 8 বিট আমরা বের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু আমরা আগের পজিশনে চলে আসি। নাম্বার অফ সাবনেট হচ্ছে আমার কয়টা? একটা, যেহেতু 8 মানে 256 আমরা পেয়ে গেছি। এখানে আসলে আইপি অ্যাড্রেসের সর্বোচ্চ সংখ্যাই হচ্ছে 255। 256 পর্যন্ত পেয়ে গেছি, মানে কি একটা ব্লকই আমাদের, ঠিক আছে। এরপর নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে কি, যেটা বলতেছিলাম আমরা, যে বিট যেই সংখ্যাটা আমাদেরকে দিয়ে দিবে ওই সংখ্যাটা থেকে প্রথম সংখ্যাটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, তার পরের সংখ্যাটা হবে, তার শেষ সংখ্যাটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে, আমরা যখন এখন আসেন আমার সহজ নিয়মে, সেটা হচ্ছে যে আমরা যখন পেয়ে গেছি তার কি সর্বোচ্চ সাবনেটের ভ্যালুটা, এখন আমরা এটার কি করব? এটার নামটা পড়ব। যেহেতু আমাদের সাবনেট হচ্ছে একটা, তাহলে একটা সাবনেট দিয়ে একটা সাবনেটের নামটা আমরা পড়ব। কিভাবে নামটাগুলো পড়তে হয়? কিছুই না, এখানে আমরা হিসাব করব 0 থেকে 256 পর্যন্ত। 0 থেকে 256 পর্যন্ত কয়টা সংখ্যা? 257টা সংখ্যা। আসলে 0 থেকে 255 হিসাব করতে হবে আমাদের। তাহলে 0 থেকে 255 পর্যন্ত হচ্ছে 256টা সংখ্যা। 0 থেকে 255 হচ্ছে 256টা সংখ্যা। যেহেতু এখানে একটা সিঙ্গেল ব্লক, সেহেতু এটা সাবনেট হচ্ছে 1। এটা আসলে আর একটু ক্লিয়ার হবেন যখন আমরা একটু সাবনেটিং ভেঙে ভেঙে করব, তখন আপনারা একটু ক্লিয়ার হবেন। আপাতত এটা বুঝতে থাকেন। 0 থেকে 255 পর্যন্ত একটা সংখ্যা, মানে একটা নামটাই হয়। তাহলে এখানে 0 থেকে 200, 0 হচ্ছে তার প্রথম সংখ্যা। তাহলে 0 হচ্ছে অলওয়েজ নেটওয়ার্ক অ্যাড্রেস, যেহেতু আমরা বলে আসছি নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের 5 সংখ্যা। ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেসের লাস্ট সংখ্যা। তাহলে 255 আইপিটা নিশ্চয়ই 256 লাস্ট সংখ্যা। জি, 0 থেকে 256 পর্যন্ত 255 হচ্ছে লাস্ট সংখ্যাটাই এই ব্লকের। এটা হবে 255। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি যে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 0, ওই ব্লকের 0, আর ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 10 থেকে 10.255। প্রথম সংখ্যা নেটওয়ার্ক, লাস্টের সংখ্যা ব্রডকাস্ট। ইউজেবল আইপি অর নাম্বার অফ হোস্ট অলরেডি পেয়ে গেছি আমরা এই সূত্র থেকে, এইভাবে সিস্টেম করে। এরপর পাস্ট আইপি অ্যাড্রেস ফ্রম দিস ব্লক, আমরা এই ব্লকের প্রথম আইপিটা কি, এই ব্লকের প্রথম আইপিটা হচ্ছে 192.168.10.1। কিভাবে? এইভাবে কোন আইপি অ্যাড্রেস যখন শুরু হবে তার নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের সংখ্যা থেকে শুরু হয়ে যাবে, আর
কোন আইপি অ্যাড্রেস যখন শেষ হবে খুবই মনে রাখবেন যে ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের সংখ্যা পর্যন্ত তার কি থাকবে, সর্বোচ্চ যাওয়ার ক্ষমতা থাকবে। নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের সংখ্যা ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের সংখ্যা পর্যন্ত হচ্ছে কি একটা আইপি অ্যাড্রেসের রেঞ্জ। তাহলে পাস্ট অ্যাড্রেস যদি 0 হয় নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, সরি প্রথম সংখ্যাটা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয় তার পরের সংখ্যাটা নিশ্চয়ই ইউজেবল হোস্ট। তাহলে 192.168.10 জিরোর পরের সংখ্যা, সরি 192.168.10.1 কিভাবে, জিরোর পরের সংখ্যা 1। তাহলে ফার্স্ট আইপি অ্যাড্রেস হচ্ছে এই ব্লকের 1 এবং লাস্ট আইপি অ্যাড্রেস কত হবে স্যার, 192.168.10. ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের সংখ্যা, এই অ্যাড্রেসের আগের সংখ্যা হচ্ছে 254। এরপর আসেন সাবনেট মাস্ক। তাহলে মানে অলরেডি আমরা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। নাম্বার অফ সাবনেট, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ইউজেবল আইপি অ্যাড্রেস এবং কি পাস্ট হোস্ট অ্যাড্রেস এবং কি লাস্ট হোস্ট অ্যাড্রেস। এরপর আসেন সাবনেট মাস্ক। সাবনেট মাস্কটা কিভাবে বের করব? সাবনেট মাস্কটা হচ্ছে যে যেই সংখ্যাগুলো আমাকে দেওয়া থাকবে অথবা যেই সংখ্যা দিয়ে স্ল্যাশ করা থাকবে অতগুলা বিট নেটওয়ার্কের দিকে যাবে, যে বিটগুলা নেটওয়ার্কের দিকে যাবে ওগুলা যোগফলে হচ্ছে তার সাবনেট মাস্ক। তাহলে এখানে লাস্ট 20 বিট 24টা বিট, 24টা বিট কয় ঘরে হবে, 3 ঘরে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর। আমরা একটু আগে জেনেছি প্রতিটা ঘরের মান যদি 4টা 1 হয় সেটা ডেসিমেল ভ্যালু বের হয়েছে কত, 255। তাহলে 255.255.255 24 বিট হয়ে গেছে। এই ঘরে 24টা বিট আছে, এই ঘরে সরি এই ঘরে 8 বিট, এই ঘরে 8 বিট, এই ঘরে 8 বিট, 3 আর 24 বিট ডট 0। কিভাবে 0 হয়েছে, যেহেতু হোস্ট বিটের মধ্যে আমরা আসলে কোনো কাজই করিনি সেহেতু এটা 0 হবে। মনে রাখবেন কোন একটা আইপি অ্যাড্রেসের মধ্যে শুরু হবে তার প্রথম সংখ্যা বলা হয় যে নেটওয়ার্ক হবে, তার লাস্টের সংখ্যা বলা হয় যে ব্রডকাস্ট হবে, এরপরে হচ্ছে গিয়ে ওই আইপি অ্যাড্রেসের শুরুর সংখ্যাটা হবে তার পাস্ট ইউজেবল অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেসের লাস্ট সংখ্যাটা হবে তার লাস্ট ইউজেবল অ্যাড্রেস। ওই আইপি অ্যাড্রেসের যতগুলা বিট দেওয়া থাকবে ওই বিটগুলা যোগফল হবে তার সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতিটা ঘরের মান যদি 8টা 1 থাকে তার মানে 8 বিট থাকে, সেটা ডেসিমেল ভ্যালু বের হয়েছে 255। তার ওই ঘরে 255 যদি হয় প্রতিটা ঘরে, তাহলে 3টা ঘরের মানই 255 হবে যেহেতু 24টা বিট। এটাকে আবার অন্য কথা অনেকে বলে অন বিট অফ বিট। অন বিটগুলো অলওয়েজই কি হয়, সাবনেট মাস্কের দিকে থাকে, আর অফ বিটগুলো অলওয়েজই কই থাকে, হোস্টের দিকে থাকে। মনে রাখবেন এটা। এরপর আরেকটা ইনফরমেশন আছে, যেহেতু আমরা এটা নিয়ে কথাই বলতেছি আমরা একটু জেনে নিই। ওয়াইল্ড কার্ড মাস্ক। একটু খেয়াল করেন যেই ঘর ওয়াইল্ড কার্ড মাস্কগুলো কি, ওয়াইল্ড কার্ড মাস্ক আমরা রাউটিং প্রোটোকল যখন করব ওএসপিএফ করার জন্য ওয়াইল্ড কার্ড মাস্কগুলো আমাদের